আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে সীমান্তের অতন্ত্র প্রহরী অর্থাৎ বিজিপি বর্ডার গার্ডের 103তম ব্যাচে সিপাহী পদে জিডি পুরুষ এবং মহিলা প্রার্থীগণের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে আপনারা ন্যূনতম আবেদন করার সুযোগ পাচ্ছেন এবং আবেদন করতে কত টাকা লাগে, আবেদন করতে হবে কোথা থেকে এবং আবেদন করার পর কি কি কাগজপত্রের প্রয়োজন, তো সবকিছু বলা হবে এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক আছেন তো প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিন, যাতে করে এমন নিত্য নতুন প্রয়োজনীয় ভিডিও সবার আগে পেয়ে যান। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখব এখানে শিক্ষাগত যোগ্যতা কি এবং বেতন স্কেল কত এবং বয়স সীমা। তো এখানে শিক্ষাগত যোগ্যতা এসএসসি পরীক্ষায় কমপক্ষে আপনাকে জিপিএ 3 পয়েন্ট এবং এইচএসসি পরীক্ষায় আপনাকে সর্বনিম্ন 2.50 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং পুরুষ ও মহিলা প্রার্থী উভয়ে আবেদন করার সুযোগ পাচ্ছেন। এবং বেতন স্কেল জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 9,000 থেকে 21,800 টাকা পর্যন্ত এবং আপনাকে বাড়ি ভাড়া এবং বাসস্থান বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য সুবিধা দিয়ে দেওয়া হবে এবং বয়স সীমা হতে হবে 26/1/2025 তারিখ হতে 18 থেকে 23 বছরের মধ্যে। তো এখানে হিসাব করার জন্য আপনাদেরকে একটা সুবিধা বলে রাখি, এখানে 27/1/2002 থেকে 26/1/2007 সালের মধ্যে যাদের জন্য তারা এখানে আবেদন করতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আবেদনের জন্য শারীরিক যোগ্যতা। তো এখানে আবেদন করার জন্য আপনার উচ্চতা হতে হবে 1.676 মিটার অর্থাৎ 5.6 ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে 1.625 মিটার অর্থাৎ 5.4 ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে আপনাকে 1.574 মিটার অর্থাৎ আপনাকে 5.2 ইঞ্চি এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে 1.524 মিটার অর্থাৎ 5। সাধারণ প্রার্থীর ক্ষেত্রে 49 কেজি 895 গ্রাম অর্থাৎ আপনাকে 50 কেজির কাছাকাছি অর্থাৎ 110 পাউন্ড এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে আপনাকে 47 কেজি সামথিং একটু বেশি অর্থাৎ আপনাকে 104 পাউন্ড হতে হবে এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে 47 কেজি সামথিং বেশি অর্থাৎ 104 পাউন্ড এবং ক্ষুদ্র নিগোষ্ঠী মহিলা প্রার্থীর ক্ষেত্রে 43.5 কেজির একটু বেশি অর্থাৎ আপনাকে 96 পাউন্ড হতে হবে এবং বুকের মাপ। তো পুরুষের ক্ষেত্রে সাধারণ প্রার্থীর ক্ষেত্রে 81.28 সেন্টিমিটার অর্থাৎ 32 ইঞ্চি এবং স্বাভাবিকে এবং যদি সেটা ফুলানো হয় বুকটাকে তো সেখানে আপনাকে 86.34 সেন্টিমিটার অর্থাৎ আপনাকে 34 ইঞ্চি হতে হবে এবং ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রে আপনাকে হতে হবে 30 ইঞ্চি সাধারণভাবে এবং বুকটি যদি ফোলানো হয় সেক্ষেত্রে আপনাকে 81 ইঞ্চি হতে হবে এবং মহিলার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং ফোলানো অবস্থায় 30 ইঞ্চি হতে হবে, সেটা সাধারণ কিংবা ক্ষুদ্র নিগোষ্ঠীর ক্ষেত্রেও। আপনার চোখের দৃষ্টিশক্তি থাকতে হবে 6/6 এবং মহিলার ক্ষেত্রেও 6/6। তো চলুন দেখে নেওয়া যাক আপনারা কিভাবে এখানে আবেদন করতে পারবেন। তো বিজ্ঞপ্তির অনুচ্ছেদ অনুযায়ী 1 এবং 2 এবং 3 নং অনুযায়ী আগ্রহী প্রার্থী যোগ্য হলে পুরুষ এবং মহিলা প্রার্থীগণকে আপনাকে একটা ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে www.juniorborderguard.bgp.gov.bd। এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে 10 সেপ্টেম্বর 10 ঘটিকা হতে 19 সেপ্টেম্বর 24 ঘটিকা পর্যন্ত আবেদন করার সুযোগ পাচ্ছেন। তো সম্পূর্ণ আবেদনটা আপনাকে অনলাইনের মাধ্যমে করতে হবে। তো আমি আবারও বলছি কোথা থেকে আবেদন করতে হবে। আবেদন করার জন্য আপনাকে যে কোনো ব্রাউজারে সার্চ বারে গিয়ে লিখতে হবে www.juniorborderguard.bgp.gov.bd এই ওয়েবসাইটে। তো এখানে সম্পূর্ণ নির্দেশনা দেওয়া আছে, সেখান থেকে আপনারা সম্পূর্ণগুলো দেখে নেবেন এবং আপনাদের সুবিধার্থে আমরা অতি শীঘ্রই আবেদন কিভাবে করতে হয় এই বিষয়ে একটা ভিডিও নিয়ে আসবো, তখন আপনারা আবেদন করতে পারবেন। তাছাড়াও আপনারা চাইলে আপনার আবেদনটিও আমাদের মাধ্যমে করাতে পারবেন। আবেদন করানোর জন্য অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বার এবং ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখানে যোগাযোগ করবেন। তো চলুন দেখে নেওয়া যাক এখানে আবেদন করার জন্য কি কি কাগজপত্রের প্রয়োজন। তো আবেদন করার জন্য অবশ্যই আপনাকে এসএসসি এবং এইচএসসি সমমান পরীক্ষার পাশের মূল সার্টিফিকেট, আপনাকে মূল সার্টিফিকেট অর্থাৎ বোর্ড কর্তৃক যে প্রভিশনাল সনদপত্র দেওয়া হয় সেটা থাকতে হবে এবং স্কুল কলেজ প্রধান শিক্ষক কর্তৃক এইচএসসি সমমান এবং এইচএসসি সমমানের প্রশংসাপত্র, প্রার্থীর স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ উল্লেখ থাকতে হবে এবং অভিভাবকের অনুমতিপত্র সংশ্লিষ্ট চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলরকে আপনাকে সেখান থেকে সত্যায়িত নিতে হবে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার চেয়ারম্যান এবং ওয়ার্ড কাউন্সিলর এর হতে আপনাকে বাংলাদেশের স্থায়ী নাগরিকত্ব সনদ দিতে হবে এবং 1 শ্রেণী গেজেটের অফিসার কর্তৃক আপনার প্রদত্ত চারিত্রিক সনদপত্র মূল কপি সত্যায়িত ফটো
কপি নিতে হবে এবং সত্যে তোলা নীল ব্যাকগ্রাউন্ডে সম্বলিত ল্যাবে প্রিন্টকৃত 11 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং 1 কপি যা চেয়ারম্যান অর্থাৎ ওয়ার্ড কাউন্সিলর বা পৌরসভার মেয়র কর্তৃক আপনাকে সত্যায়িত হতে হবে এবং ইউনিয়ন পরিষদ বা পৌরসভার চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর ক্ষেত্রে কর্তৃক প্রদত্ত অবিবাহিত সনদপত্র থাকতে হবে। এখানে একটা কথা বলে রাখি, আপনাদেরকে এখানে আবেদন করার জন্য অবশ্যই অবিবাহিত হতে হবে। তো সর্বশেষ জাতীয় পরিচয়পত্রের মূল কপি সত্যায়িত ছায়া কপি নিতে হবে। তো আপনারা ভালো করে আবেদনপত্রটি পড়ে নিতে পারেন। আপনাদের সুবিধার ক্ষেত্রে আমরা আমাদের সাব্বির অলওয়েজ আপডেট এই ফেসবুক পেজে আমরা আবেদনপত্রটি দিয়ে রাখবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।